প্লাস্টিক পণ্য তৈরির মূল উপাদান জ্বালানি তেলের উপজাত ন্যাপথা। ইরান যুদ্ধের কারণে এর সরবরাহে দেখা দিয়েছে তীব্র সংকট। ফলে চাহিদার তুলনায় যোগান কমে যাওয়ায় বেড়েছে প্লাস্টিক পণ্যের দাম, যার প্রভাব পড়ছে প্যাকেটজাত খাবারের দামে। সাধারণত প্যাকেটজাত খাদ্যপণ্যের মোড়কীকরণের পাশাপাশি উৎপাদনের নানা পর্যায়ে ব্যবহার হয় প্লাস্টিক। ফলে প্রয়োজনীয় এই উপাদান সংকটে খাদ্যপণ্য প্রস্তুতকারীরা পড়েন বিপাকে, খুঁজতে থাকেন বিকল্প উৎস। পাশাপাশি পরিস্থিতি সামাল দিতে বাধ্য হন খাদ্যপণ্যের দাম বাড়াতে। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালীর যুদ্ধ পূর্ববর্তী অবস্থায় ফিরতে এখনো অনেক সময়ের প্রয়োজন। ফলে বিকল্প উৎস থেকে ন্যাপথার মতো উপাদানগুলো কিনতে বাধ্য হচ্ছেন আমদানিকারকরা। এতে পরিবহন এবং কাঁচামালের বাড়তি খরচ যোগ হচ্ছে ভোক্তা মূল্যে। তথ্য বলছে সরবরাহ সংকটে খাদ্যপণ্যের মোড়কের মূল উপাদান প্লাস্টিক রেজিনের দাম বেড়েছে 60% পর্যন্ত। যুদ্ধ শুরুর পর ভিয়েতনামের বৃহত্তম চিংড়ি রপ্তানিকারক প্রতিষ্ঠান মিনফু সিফুডের মোড়কীকরণে খরচ বেড়েছে প্রায় 50%। থাইল্যান্ডের চালের প্যাকেটজাতে খরচ বেড়েছে 40%। এছাড়া 3 বছরের মধ্যে প্রথমবার কিছু পণ্যের দাম বাড়িয়েছে মালয়েশিয়ার দুগ্ধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফার্ম ফ্রেশ। সেই তালিকায় যোগ হয়েছে জাপানের কার্টন সরবরাহকারী প্রতিষ্ঠান কুরিহারা সেইসাকুশো। শুধু মোড়কীকরণই নয়, প্লাস্টিকের দাম বৃদ্ধির প্রভাব পড়ছে খাদ্যের উৎপাদন পর্যায়েও। সাথে যোগ হয়েছে চলমান সারের সংকট। হরমুজ বন্ধে ব্যাহত হয়েছে বিশ্বের প্রায় 1/3 নাইট্রোজেন সার ও প্রায় অর্ধেক ফসফরাস সারের সরবরাহ। ফলে সারের দাম বেড়েছে 50% পর্যন্ত। এতে চাহিদা সত্ত্বেও খাদ্যপণ্য রপ্তানি করতে পারছে না বহু প্রতিষ্ঠান। নুসরাত মৌমি, 71।